हाई स्टूडेंट वेलकम टू माई चैनल। हमार आज के टपिक हलो सेकेंड ऑर्डर नन होमोजिनियस लिनियर डिफारेंशियल इक्वेशन उइथ कन्स्टैंट कोएफिशिएंट। एक्चुअली नन होमोजिनियस मीन्स कि आर जो राइट हैंड साइडे जो टार्मटा थाकतो कोनो सेकेंड ऑर्डर लिनियर इक्वेशनेर तार आर नट इक्वल टू जिरो होबे। आमी आगेर दिन जो भिडियोटा करेछिलाम सेक्षेत्रे आर इक्वल टू जिरो अर्थात होमोजिनियस इक्वेशन निये आलोचना करेछिलाम, लिनियर होमोजिनियस इक्वेशन अफ सेकेंड ऑर्डर। आज के लिनियर नन होमोजिनियस इक्वेशन अफ सेकेंड ऑर्डर निये आमरा डिसकाशन करब। अर्थात लिनियर इक्वेशनटा जेटा फर्म हय आमरा जानी d2y बाई dx2 प्लस पी dy dx प्लस किউ इक्वल टू आर, এটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ফর্ম হয়। এবার হোমোজিনিয়াসের ক্ষেত্রে যখন আমরা হোমোজিনিয়াসটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম সেখানে দেখেছিলাম আর এর যে ভ্যালুটা অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে যেটা থাকবে সেটা ইকুয়াল টু জিরো হচ্ছিল। আজকে নন হোমোজিনিয়াসের ক্ষেত্রে আরটা নট ইকুয়াল টু জিরো হবে এবং সেক্ষেত্রে আলটিমেট যে আমরা সলিউশন আগের দিন পেয়েছিলাম, আগের ভিডিওতে পেয়েছিলাম, সেটা y ইকুয়াল টু অনলি হতো ycf, y ইকুয়াল টু ycf হতো যখন r ইকুয়াল টু জিরো হতো। কিন্তু এখানে y ইকুয়াল টু ycf নয়, y ইকুয়াল টু হবে ycf প্লাস ypi। এখানে y মিন্স কমপ্লিট সলিউশন ইকুয়াল টু y, এটা cf মিন্স কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস ypi মিন্স পার্টিকুলার ইন্টিগ্রাল। অর্থাৎ সেখানে শুধুমাত্র কমপ্লিমেন্টারি ফাংশন আমাদের ক্যালকুলেট করতে হতো, কিন্তু যেহেতু এখানে রাইট হ্যান্ড সাইডটা নট ইকুয়াল টু জিরো থাকবে সেই জন্য আমাদের ypi অর্থাৎ পার্টিকুলার ইন্টিগ্রালও ক্যালকুলেট করতে হবে। তো আগের দিনের ভিডিওতে আমি কমপ্লিমেন্টারি ফাংশনগুলো কীভাবে ক্যালকুলেট করতে হয় সেগুলো দেখিয়েছিলাম। তো আজকে যেগুলো অঙ্ক আমি করব, কিছু এক্সাম্পল সলভ করব, সেখানে শুধু কমপ্লিমেন্টারি ফাংশন নয় তার সাথে পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা আছে সেটার সলিউশনও আমি দেখাবো। এবার আমরা আসি এই যে আর আছে রাইট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু জিরো, যে আর রয়েছে যেটার জন্য আমাদের নন হোমোজিনিয়াস হচ্ছে। তো আর এর যে ভ্যালুটা এটা কি কি হতে পারে, নর্মালি কি কি টাইপের আমাদের অঙ্ক রয়েছে। এখানে আর এর ভ্যালুটা এই টাইপগুলো হতে পারে, আমি এই টাইপের গুলোর এক একটা অনুশীলনের অঙ্ক করে দেবো। ফার্স্ট অফ অল রয়েছে আর ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম টাইপের থাকতে পারে। এবারে এম এর অন্য কোনো মান থাকতে পারে, যেমন 2 3 4 5 7 যা হোক মান থাকতে পারে। সেকেন্ড টাইপ যে রয়েছে, সেকেন্ড টাইপে রয়েছে আর এর ভ্যালুটা ই টু দি পাওয়ার এ এক্স এই টাইপের থাকতে পারে। থার্ড টাইপ আর এর মানটা থাকতে পারে ই টু দি পাওয়ার এ এক্স তার সাথে একটা এফ এক্স কিছু থাকবে। অর্থাৎ ই টু দি পাওয়ার এ টু, সাপোজ একটা এক্সাম্পল এটা নিতে পারি, ই টু দি পাওয়ার 2x এক্স স্কোয়ার প্লাস 3 এফ এক্সের জায়গায়, অর্থাৎ এর জায়গায় কত আছে 2 আছে এবং এফ এক্সের জায়গাতে কত আছে এক্স স্কোয়ার প্লাস 3। এফ এক্স মিনস ফাংশন অফ এক্স কিছু একটা থাকবে। ফোর্থ যেটা থাকতে পারে আর এর ভ্যালু, আর এর ভ্যালু থাকতে পারে এইভাবে সাইন এ এক্স এই ধরনের টার্ম থাকতে পারে, যেমন সাইন 2x সাইন 3x এই ধরনের, অর কজ এ এক্স এই ধরনের টার্ম থাকতে পারে। ফিফথ আর এর ভ্যালু কী থাকতে পারে, ফিফথে এক্স টু দি পাওয়ার এম, এখানে সাইন এ এক্স অর এক্স টু দি পাওয়ার এম কজ এ এক্স এই ধরনের থাকতে পারে। অর্থাৎ এক্স টু দি পাওয়ার দিয়ে কিছু একটা ফাংশন থাকবে, তার সাথে সাইন এক্স, আর এক্স টু দি পাওয়ার দিয়ে থাকবে এবং তার সাথে কজ এক্স। এই 5টা টাইপের প্রবলেম আমার বেসিক্যালি এখানে করতে হবে। তো ফার্স্ট টাইপের এক্সাম্পল যদি আমরা ধরি, ফার্স্ট টাইপ মিনস আর ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম এই টাইপের, এই 5টা টাইপের সলিউশন আমি 5টা অঙ্ক দিয়ে করব। প্রথম ফার্স্ট টাইপটা যদি আমি কনসিডার করি, একটা অঙ্ক তুলে নিচ্ছি। প্রবলেমটাতে আছে d2y বাই dx2 মাইনাস 4 dy dx প্লাস 3y ইকুয়াল টু 2x প্লাস 3। প্রথমত দেখতে হবে আমাদের এই যে আমাদের চ্যাপ্টার সেকেন্ড অর্ডার নন হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, এই চ্যাপ্টারের সব কন্ডিশনগুলো স্যাটিসফাই করছে কিনা, এই চ্যাপ্টারের অঙ্ক কিনা। প্রথমত সেকেন্ড অর্ডার দেখতে পাচ্ছি, এখানে d2y বাই dx2 রয়েছে এবং নন হোমোজিনিয়াস অর্থাৎ রাইট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু জিরো সেই জন্য নন হোমোজিনিয়াস। থার্ডলি লিনিয়ার হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কন্ডিশন আমি আগের দিন বলেছিলাম, অর্থাৎ এই জায়গাগুলোতে শুধু y থাকবে, এই 3টে জায়গাতে আর কোথাও y থাকবে না, বাকি সব জায়গাতে x থাকবে। তারপরে এখানে যেমন p এর মানটা -4, q এর মানটা 3, অর্থাৎ এগুলো কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট আছে। তারপরে যে টার্মটা ছিল কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট হতে হবে। এখানে দেখতে পাচ্ছি কনস্ট্যান্টগুলো p এর জায়গাতে কত আছে, p এর জায়গাতে -4, q এর জায়গাতে আছে 3, অর্থাৎ এগুলো কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টগুলো কনস্ট্যান্ট রয়েছে এবং লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমি আগেই বললাম। তো অল কন্ডিশন স্যাটিসফাই করছে এই ধরনের প্রবলেমে। তো এখানে কি করতে হবে, আমি বলেছি ওয়াই সলিউশন এখানে দুটো টাইপে হয়, আর এখানে কোন টাইপটার মতো হচ্ছে আর ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম যেটা ছিল সেই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। এখানে এক্স দিয়ে কোনো একটা ফাংশন রয়েছে, সাইন কস বা ই টু দি পাওয়ার এক্স কিছু নেই।
তো ফার্স্ট যেটা কন্ডিশন ছিল আর এর ভ্যালু, সেই কন্ডিশনটাই এখানে রয়েছে। তো এটা সলিউশন আমাদের দুটো সলিউশন ক্যালকুলেট করতে হবে। ফার্স্ট অফ অল আমাকে কমপ্লিমেন্টারি ফাংশনটা ক্যালকুলেট করতে হবে। কমপ্লিমেন্টারি ফাংশনের জন্য যেহেতু আমি কমপ্লিমেন্টারি ফাংশনের আগে ভিডিও বানিয়েছি, ট্রায়াল সলিউশন ধরে করতে হয়, তো এখানটা আমি কমপ্লিমেন্টারি ফাংশনটা একটু শর্টে করব। যারা বুঝতে অসুবিধা হবে তারা আমার আগের ভিডিওটা দেখতে পারো, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে নর্মালি কী করা হয়, d2/dx2টাকে এটা d স্কোয়ার লেখা হয়, আর d/dxটাকে অনলি ডি লেখা হয়, ডিফারেন্সিয়াল অপারেটর এগুলো। তাহলে এটা প্রথমটা লিখতে পারি আমরা d²y, তারপরের টার্মটা -4dy + 3y = 2x + 3। ফার্স্ট অফ অল থাকলো। এবার কমপ্লিমেন্টারি ফাংশনের জন্য আমরা ট্রায়াল সলিউশনটা নিতে হয়। ট্রায়াল সলিউশন y = c1 e⁻mx ফর কমপ্লিমেন্টারি ফাংশন, এবং তার জন্য যে আমরা অক্সিলিয়ারি ইকুয়েশনটা পাই, এখানে অক্সিলিয়ারি ইকুয়েশনটা মনে রাখলেই হবে। এটা একটা দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে। সেটা কোথায় পাবো, জাস্ট ডি এর জায়গাতে। অ্যাকচুয়ালি এখানে আরেকটু সুবিধে করে দিই, ওয়াইটা আমি কমন নিয়ে নিচ্ছি, এই সবগুলোতে ওয়াই যেহেতু রয়েছে। কী করতে হয়, অক্সিলিয়ারি ইকুয়েশন কি, এগুলো ফর সিএফ ক্যালকুলেশন করার জন্য আমরা এগুলো এখন করছি, সিএফ ক্যালকুলেশন করার জন্য। তো এখানে বলেছিলাম অক্সিলিয়ারি ইকুয়েশনের জন্য কী করতে হয়, শুধু ডি এর জায়গাতে এম বসিয়ে দিতে হয়, তারপর একটা দ্বিঘাত সমীকরণ আমরা পেয়ে যাই। তাহলে কত আসবে, এখানে m² - 4m + 3 = 0। এটা যদি মিডিল টার্ম করা হয়, এটা পাবো m - 3 m - 1 = 0, m - 3 আর m - 1 পাবো। m এর ভ্যালু এখান থেকে কী পাবো, m = পাবো একটা 3 আর একটা m = 1 পাবো। তাহলে ওয়াই সিএফটা আমরা পেয়ে গেলাম। ওয়াই সিএফটা এদিকে আমরা এটা লিখে রেখে দিলাম। ওয়াই সিএফ = কী হবে, আগের দিন আমি বলেছিলাম ফার্স্ট টাইপের প্রবলেম আগের দিনের, এম এর যদি দুটো ডিফারেন্ট ভ্যালু হয় এবং দুটো রিয়েল নাম্বার হয়, সেক্ষেত্রে ওয়াই সিএফের ভ্যালু হয় c1 * প্রথমটা mx মিন প্রথম ভ্যালুটা নেব 3x e⁻3x প্লাস c2 জাস্ট m এর ভ্যালু 1x মিন x। এটা ওয়াই সিএফটা আমাদের ক্যালকুলেট করা থাকলো। এবার আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল ক্যালকুলেট করব। পার্টিকুলার ইন্টিগ্রাল ক্যালকুলেট করার কী নিয়ম রয়েছে, পার্টিকুলার ইন্টিগ্রালটা অ্যাকচুয়ালি এখান থেকেই ক্যালকুলেট করা যাবে। সেক্ষেত্রে রাইট হ্যান্ড সাইড 0 হতো, ওই জন্য পার্টিকুলার ক্যালকুলেট করতে হতো না। এক্ষেত্রে যেহেতু রাইট হ্যান্ড সাইডটা ≠ = 0 রয়েছে, পার্টিকুলার ইন্টিগ্রাল আমাদের ক্যালকুলেট করতে হবে। তো এর পরের যে লাইনটা আমরা করব, এখান থেকে y = পাবো এই টোটালটাকে এদিকে, অ্যাকচুয়ালি এটা একটা অপারেটরের মতো কাজ করবে। এটাকে আমরা নর্মালি এইভাবে লেখা হয়, এই যে পুরো ফাংশন অফ ডি, এটাকে এফডি বলা হয়। এফডিকে আমরা এদিকে ভাগ করে দেবো। অ্যাকচুয়ালি ভাগ করা মিনস 1/fd অপারেটর ডান দিকে কাজ করবে, 1/fd। তাহলে কী হবে, এখানে ওয়াইয়ের ভ্যালু এখান থেকে যদি নর্মালি সিম্পলি আমরা ভাবতে থাকি, তো এটা কী হবে, জাস্ট ভাগ, এভাবেও যদি ভাবি d² - 4d + 3। অ্যাকচুয়ালি এটা ভাগ নয়, এটা হচ্ছে, এটা একটা অপারেটর। এই যে পুরো একটা রয়েছে, এই পুরোটা একটা অপারেটর যেটা অপারেট করবে এই 2x + 3-র ওপর। সাপোজ 1/d যদি এখানে থাকতো, এই পুরোটার জায়গায় যদি শুধুমাত্র d থাকতো, 1/d হতো, তাহলে সেক্ষেত্রে 1/d মানে আমি বলেছিলাম একবার ইন্টিগ্রেশন। যদি 1/d² থাকে, সেক্ষেত্রে দুবার ইন্টিগ্রেশন। তার মানে ওটা একটা অপারেশন করতে হবে এখানে। এবার এই ধরনের অপারেটর কিভাবে কাজ করবে আমাদের দেখতে হবে। পার্টিকুলার ইন্টিগ্রালের ক্ষেত্রে এটাই ইম্পর্টেন্ট জিনিস, এই অপারেটরগুলো কীভাবে কাজ করে। তার জন্য কি করতে হবে, আমাদের একটা নর্মাল একটা ফর্মুলা, এই ফর্মুলাটা খুব কাজে লাগবে, সেজন্য আমি সাইডে লিখে নিলাম 1 - x হোল টু দি পাওয়ার, যদি কোথাও -1 থাকে, 1 - x আবার 1 - সামথিং হোল টু দি পাওয়ার -1। এটার বিস্তারটা আমি বলে দিচ্ছি। এটা অসীম শ্রেণী, অ্যাকচুয়ালি একটা ইনফাইনাইট সিরিজ। তো এক্ষেত্রে ভ্যালুটা হয় 1 + x + x² + x³ এইভাবে চলে। আরেকটা দরকার, 1 + x যদি থাকে এখানটায়, 1 + x হোল টু দি পাওয়ার -1, অর্থাৎ ভিতরটাতে যদি মাইনাসের জায়গাতে প্লাস থাকে, সেক্ষেত্রে সিরিজটা একই রকম হবে, শুধু অল্টারনেটিভলি +- হবে। এটা এভাবে মনে রাখবে, যখন দুটোই মাইনাস থাকবে, ভিতরেও মাইনাস বাইরেও পাওয়ারেও মাইনাস, তখন সবগুলো প্লাস হবে। যদি ভিতরে প্লাস আলাদা চিহ্ন থাকে, সেক্ষেত্রে অল্টারনেটিভলি +- তাহলে 1 - x + x² - x³ এইভাবে চলবে। এই সিরিজটা আমাদের কাজে লাগবে, এই দুটো সিরিজ কাজে লাগবে। তো এখানে আমাদের ট্রাই করতে হবে নিচেরটাকে 1 + সামথিং আকারে লেখার জন্য। তার জন্য কি করব, y = 1/,
কনস্ট্যান্ট টার্মটাকে আগে লিখে নিচ্ছি আমরা 3 প্লাস বা মাইনাসে যদি সূত্র লাগাতে চাই তাহলে -3 নিয়ে নিলাম প্রথমে, তারপরে এই দুটো থেকে মাইনাস কমন নিচ্ছি। মাইনাস কমন নিলে কত হবে 4d মাইনাস ডি স্কোয়ার, অপারেট করবে কার ওপর 2x প্লাস 3 ওপর। অ্যাকচুয়ালি এখানে y না লিখে একদম এটাকে ypi লিখে দিচ্ছি। এটা যেহেতু y পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা ক্যালকুলেট করব, এটাকে ypi পার্টিকুলার ইন্টিগ্রাল ypi। ফার্স্ট কাজ হলো কি কনস্ট্যান্ট টার্ম যেটা থাকবে সেটাকে সামনে লিখে নেওয়া, তারপরে বাকি দুটোকে মাইনাস বা প্লাস দিয়ে এখানটা কমনের মধ্যে কমন রাখা। তারপর এই প্রথমের টার্মটাকে এই আকারে সাজানোর চেষ্টা যেহেতু করবো, প্রথমে আমাদের 1 দরকার, সেই জন্য কী করবো 1/3 কমন নিয়ে নিচ্ছি নিচে থেকে। কমন নিয়ে নেওয়ার পর যেটা পড়ে থাকবে এখানে, এটা 1 মাইনাস এটা কত হবে 4d মাইনাস ডি স্কোয়ার বাই 3। ফাংশনটা 2x প্লাস 3, 2x প্লাস 3 ওপর এই ফাংশনটা কাজ করে। জাস্ট আমি কী করলাম কমন 1/3 কমন, নিচে 3 কমন নিলাম, মানে কি এটা ভাবতে পারি যে নিচেকে 3 দিয়ে ভাগ করে দিলাম পুরোটাকে। এখানে 3 দিয়ে ভাগ করলে 1 হবে, এটাকে 3 দিয়ে ভাগ করলে জাস্ট এটা থাকছে t মাইনাস ডি স্কোয়ার বাই 3। এবার কী হবে, এটাকে সূচকের নিয়মে আমরা উপরে তুলে নেব। ypi 1/3 যেমন আছে থাক, এই পুরোটা ভিতরের যে টার্মটা রয়েছে এটাকে আমরা সবসময় এরকম ধরনের সাজানোর পর এটাকে x হিসাবে কনসিডার করব এবং এই সূত্র অনুসারে তাহলে চলে আসবে। এবার এখানটা প্লাস থাকতে পারে, প্লাস মাইনাস দুটোই যা ইচ্ছে থাকতে পারে। তো এরপরে এটাকে আমরা যদি পাওয়ারের সূচক, এখানে তার মানে হোল টু দি পাওয়ার কত আছে, কিছু নেই, মিনস 1 আছে। এটা মাইনাস x হোল টু দি পাওয়ার 1 আছে, এটা পাওয়ারের সূচকের নিয়মে উপরে তুললে কত হবে, এটা মাইনাস এটা হোল টু দি পাওয়ার -1। তাহলে এখানটায় আসবে আমাদের 1 মাইনাস 4d মাইনাস ডি স্কোয়ার বাই 3, টোটালটা হোল টু দি পাওয়ার -1 2x প্লাস 3। এটা পাওয়ার সূচকের নিয়মে উপরে তুললে এখানটায় 1 ছিল, এই টোটালটা নিচে যেটা রয়েছে ডিনোমিনেটর পার্টে উপরে গেছে, সূচকের নিয়মে পাওয়ারটা মাইনাস হয়ে গেছে। এবার এটাকে আমরা x হিসাবে যদি কনসিডার করি, এটা আমাদের x, তাহলে কোন সূত্রে পড়ছে আমাদের, এটা আসছে কিন্তু এই ফার্স্ট ফর্মুলাটা 1 মাইনাস x এর হোল টু দি পাওয়ার -1 মাইনাস x এর হোল টু দি পাওয়ার -1, এই ফর্মুলাতে চলে আসছে। এবার কী করব, সূত্র অনুসারে কী হয় 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার, এভাবে প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউ, এভাবে ডট ডট চলতেই থাকবে আমাদের। কত দূর চলবে সেটা এখনও তোমাদের ধারণা নেই, আমি একটা করে দেওয়ার পর ধারণাটা তোমাদের ক্লিয়ার হবে আমাদের কত দূর পর্যন্ত দরকার। অ্যাকচুয়ালি যতদূর পর্যন্ত দরকার আমরা তত দূরই এটা করব। এটা 1 থাক, এর পরের টার্মটা কত হবে 1 প্লাস এক্স, এটা এক্সের কাজ করছে কোনটা, এটা এক্স। 1 প্লাস এক্স মিনস জাস্ট এটা 4d প্লাস হবে এখানটায় 4d মাইনাস ডি স্কোয়ার বাই 3 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ 4d মাইনাস ডি স্কোয়ার বাই 3, টোটালটা হোল স্কোয়ার হবে, নিচেটাকে 9 করে দিলাম, উপরটা স্কোয়ার করলাম, প্লাস ডট ডট ডট, এভাবে চলবে। টোটালটা কোন ফাংশন কাজ করবো, কোন ফাংশনের উপর কাজ করছে আমি বলেছি, এই বাঁ দিকে যেটা রয়েছে এই ফাংশনের 2x প্লাস 3, এটা কিন্তু টোটালটা অপারেটর, এর উপর কাজ করবে। তো আমি 3টে টার্ম নিয়েছি, অ্যাকচুয়ালি 3টে টার্ম নিয়েছি, আর টার্ম দরকার নেই, 3টে টার্মও এখানে দরকার নেই। তো প্রথমে এখানে ডি মানে অনলি যখন ডি থাকবে তার মানে বুঝতে হবে এটা ডেরিভেটিভ, ডি বাই ডিএক্স ডেরিভেটিভ করা হচ্ছে। আর যখন ডি স্কোয়ার থাকবে আগেই বলেছি d2 বাই dx2 ডবল অর্ডার ডেরিভেটিভ। এবার আমার দরকার এই ফাংশনটা রয়েছে, এই ফাংশনটা এবার আমরা যেমন ব্র্যাকেটের গুণ করি, এখানে ভাবতে পারি 3টে ফাংশন রয়েছে, ব্র্যাকেটের ভিতর 3টে মান রয়েছে, ব্র্যাকেটে যেভাবে গুণ করি এটাকে প্রথমটা আজকে 1-এর সাথে গুণ করতে হবে, তারপরে 2x প্লাস 3টা এই পুরো অপারেটর এখানের সঙ্গে গুণ হবে, মানে অপারেট হবে, গুণ ঠিক না, তারপরে এটার সাথে অপারেট হবে। তো ব্র্যাকেট তোলার মতো আমাদের করতে হবে। তো তার জন্য আমরা ক্যালকুলেশন একদম করে রাখছি, ডি অফ যদি কোথাও 2x প্লাস 3 আসে, ক্যালকুলেশন করতে যে ডি অফ মানে ডি এর ভিতর যদি এই 2x প্লাস 3 আসে তার মান কত হবে। অ্যাকচুয়ালি ডি মানে কত বললাম, ডেরিভেটিভ, 2x এর ডেরিভেটিভ কত হয় 2 হবে, x এর জন্য 1 হয়, আর 3 ডেরিভেটিভ 0, তাহলে 2x প্লাস 3 ডেরিভেটিভ 2 হয়। এবার ডি স্কোয়ার অফ 2x প্লাস 3, যদি 2x প্লাস 3 দুবার ডেরিভেটিভ করা হয়, দুবার ডেরিভেটিভ মিনস একবার ডেরিভেটিভ রেজাল্ট কত এসছে, একবার ডেরিভেটিভের রেজাল্ট এসছে
টু, মানে এটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, আরেকবার ডেরিভেটিভ 2 এর জন্য আরেকবার যদি ডেরিভেটিভ করা হয় এটা 0 হবে। আর 2x + 3কে একবার ডেরিভেটিভ করলে 2 আসছে, ডি স্কোয়ার মিনস যেটা রেজাল্ট বেরোলো ওটাকে আরেকবার ডেরিভেটিভ, তার মানে এটা যদি আরেকবার ডেরিভেটিভ হয় 0 হয়ে যাবে। তার মানে কোথাও যদি ডি স্কোয়ার থাকে, ডি স্কোয়ার অফ এই ফাংশন, তারপরে ডি কিউ, অবশ্যই এর পরের যেগুলো হবে সেগুলো তো অবশ্যই 0 হয়ে যাবে, আর সেগুলো লেখার দরকার নেই, সেটাও 0 হবে, D4 0 হবে, বাকি সব 0 হবে, অর্থাৎ ডি অফ কোথাও থাকলে শুধুমাত্র সেক্ষেত্রে আমরা মান পাবো। তাহলে ব্র্যাকেটটা যদি এবারে আমরা যদি অপারেটটা করে নিই, তাহলে 1 এর সাথে প্রথমে গুণ হবে, কত হবে 2x + 3, এটা হয়ে গেল 1 এর সাথে গুণ হয়, প্লাস এখানে এটা আমরা যদি দেখি প্রথমটা কত হবে 4 ডি অফ এটার সাথে অপারেট হবে 2x + 3 মাইনাস ডি স্কোয়ার, আমরা এটার কাজ করছি এখন, মাইনাস ডি স্কোয়ার অফ 2x + 3 বাই টোটালটার নিচে 3 প্লাস, অ্যাকচুয়ালি বাকিগুলো করার আর দরকার নেই, কারণ এটা যখন করবো অ্যাকচুয়ালি এটা a - b এর হোল স্কোয়ার, প্রথমটা কত হবে 4d স্কোয়ার মাইনাস 2ab মিনস 8dq, তারপরে প্লাস d4 হয়ে যাবে। এবার ডি স্কোয়ারের বেশি এটাও আমাদের করার দরকার নেই, বাকিগুলো অ্যাকচুয়ালি সব 0 চলে আসবে বাকিগুলোর জন্য, কারণ শুধুমাত্র ডি স্কোয়ারের জন্য দেখলাম 2 হয়, আর ডি এর জন্য ডি এর জন্য 2 হয়, আর ডি স্কোয়ারের জন্য 0, বাকি সবার জন্য 0। তাহলে 1 + 3, এবার এটা কত হচ্ছে 2x + 3 প্লাস ফার্স্ট ফাংশনটা, এটা এই ডেরিভেটিভের মান পাবো আমরা, তাহলে এটার জন্য কত পাবো 4 ইন্টু এটার যে রেজাল্ট, এটা আমি একটু আগেই দেখাচ্ছিলাম, ডি অফ 2x + 3, মানে 2x + 3 ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ডি অফ 2x + 3 ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, শুধু 2x এর জন্য কত হবে রেজাল্ট হবে 2, আর এই 3 এর জন্য 0 হবে, অর্থাৎ এখানে একটা মান পাবো কত 2 পাবো, আর নিচে 3 আছে। এবার ডি স্কোয়ারের জন্য কত বলেছিলাম, ডি স্কোয়ার অফ 2x + 3, একটু আগেই বললাম, মানে 2x + 3 দুবার ডেরিভেটিভ, একবার ডেরিভেটিভ করলেই 2 আসছে, এটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ অবশ্যই 0 হবে, তাহলে এটা -0, এবং বাকি সব টার্মগুলো কিন্তু 0 0 হয়েই যাবে, সেজন্য আর ওগুলো নেওয়ার দরকার নেই, এখানে শুধুমাত্র এখান পর্যন্তই সেকেন্ড টার্ম পর্যন্ত নিলে হবে, এইটা এবং এইটা, বাকিগুলো আর নেওয়ার দরকার নেই, +0। তাহলে আলটিমেটলি যে ভ্যালুটা আসবে 1 + 3 ইন্টু 2x প্লাস কত 9 17/3, তাহলে এটা পেলাম আমরা YPI এর ভ্যালু, YPI, আর আমরা YCF এখানে ক্যালকুলেট করে রেখেছিলাম। অতএব এখানে বলবো কমপ্লিট সলিউশন যেটা আমাদের আসবে, Y কমপ্লিট সলিউশন ইকুয়াল টু পাবো আমরা YCF প্লাস YPI ইকুয়াল টু হবে, কমপ্লিট সলিউশনটা CFটা ওখানে ছিল C1 e⁻³ x প্লাস C2 e⁻x প্লাস 1/3 ইন্টু 2x প্লাস 17/3, এটা হচ্ছে ফার্স্ট টাইপের সলিউশন। এবার সেকেন্ড টাইপ একটা ইকুয়েশন আমরা নিয়েছি, একটা সলিউশন করব সেকেন্ড টাইপ প্রবলেমটার জন্য। আরেকটা উদাহরণ নিচ্ছি, যখন r এর মান e⁻ax এই টাইপের যখন হবে, তার জন্য একটা এক্সাম্পল নিয়েছি, d2y/dx2 -5 dy/dx প্লাস 6y ইকুয়াল টু e⁻4x। এই টাইপের সলিউশন কীভাবে হবে, সিমিলারলি আমরা আগে যেটা সলিউশন করলাম, এক্ষেত্রে আর দেখতে পাচ্ছি নট ইকুয়াল টু 0, অর্থাৎ y ইকুয়াল টু YCF প্লাস YPI কমপ্লিট সলিউশন আমাদের করতে হবে। তো ফার্স্ট অফ অল এটা আমরা আগেই বলেছি, এটা d² - 5d প্লাস 6 ইন্টু y, এগুলো সব আগের ভিডিওতে আমি অনেক আলোচনা করেছি, ইকুয়াল টু 4 e⁻4x। এবার y যেটা অক্সিলিয়ারি ইকুয়েশন পাবো, ট্রায়াল সলিউশন, অক্সিলিয়ারি ইকুয়েশন ট্রায়াল সলিউশন ধরতে হবে, y ইকুয়াল টু C1 e⁻mx ধরার পর যেটা অক্সিলিয়ারি ইকুয়েশন পাবো বলেছিলাম, d এর জায়গাতে শুধু m বসিয়ে দেবো, তাহলে কত হবে m² - 5m প্লাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে যে ভ্যালুটা পাবো আমরা m - 3 m - 2, মিডিল টার্ম করলে এটা আসবে m - 3 m - 2 ইকুয়াল টু 0। এখান থেকে m এর ভ্যালু পাবো একটা 3, আর একটা m এর ভ্যালু পাবো 2। তাহলে YCFটা আমরা ক্যালকুলেশন করে রেখে দিচ্ছি, YCF ইকুয়াল টু হবে C1 ইন্টু e⁻3x প্লাস C2 ইন্টু e⁻4x
2x, এই 3 একটা ছিল 2 একটা ছিল, এখানে এক্সের সঙ্গে একটা 3 থাকবে, একটা এক্সের সঙ্গে 2 থাকবে। এটা হয়ে গেল আমাদের ফার্স্ট অফ অল কমপ্লিমেন্টারি ফাংশনের আমাদের ক্যালকুলেশন করে ফেললাম। এবার আমার দরকার পার্টিকুলার ইন্টিগ্রাল। পার্টিকুলার ইন্টিগ্রালটা এখান থেকে ক্যালকুলেট করেছিলাম, তাহলে ওয়াই এখান থেকে যেটা ওয়াই পাবো সেটাই পার্টিকুলার ইন্টিগ্রাল। ওয়াই পিআই ইকুয়াল টু 1/d² মাইনাস 5d প্লাস 6 ইন্টু e⁴x। এবার এই ধরনের যদি ফাংশন থাকে তখন আমরা কি করব, তখন জাস্ট ডি এর জায়গাতে এখানে e⁴ যদি ax থাকে, তবে ডি এর জায়গাতে কি করব, d প্লাস a, এটা বসিয়ে দিলে আমরা e⁴xটাকে এই অপারেটরের যে অপারেটরের পরে ছিল অপারেটরের আগে চলে আসবে। তাহলে অপারেটরের আগে নিয়ে আসছি e⁴x নিয়ে এলাম, ইন্টু ওটা প্রথমে নিয়ে চলে এলাম, এটা শেষে ছিল এই পরে অপারেটরের পরে রয়েছে, এটা অপারেটরের পরে থেকে অপারেটরের আগে নিয়ে চলে আসতে পারবো। শুধুমাত্র কি করতে হবে, ডি এর জায়গাতে d প্লাস a পুট করতে হবে। তাহলে এখানে ডি এর জায়গাতে কত হবে, d প্লাস a এর মান কত, এখানে a এর মান 4x ছিল e⁴, d প্লাস 4 তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু d প্লাস 4 প্লাস 6। তাহলে এখানে কে পড়ে থাকবে, জাস্ট যেমন আমরা গুণের ক্ষেত্রে হয় 1 পড়ে থাকবে, এখানে 1 কনস্ট্যান্টটা কিছু নেই মানে 1 পড়ে আছে। e⁴x ইন্টু এটা ক্যালকুলেশন করলে কত আসবে, মানে d² প্লাস 3d প্লাস 2, এখানে 16 আসবে, আর এখানে 6 আছে 22, আর এখানে মাইনাস 4 5 20 অর্থাৎ 2 আসবে, আর অপারেশন হবে 1 এর ওপরে। এই অপারেশনটা কেমন হবে, আগের যে অঙ্কটা করছিলাম সেইভাবে নিচেটাকে আমাদের সাজাতে হবে। এটা কনস্ট্যান্ট থাকা মানে ওই আমাদের x⁴m এর r ইকুয়াল টু x⁴m এর যে রুল ছিল সেই রুলটা লাগিয়ে করতে হবে, অর্থাৎ নিচেটাকে সাজাতে হবে, সেই সূত্রের মতো করে আনতে হবে। তারপর লাইন কত হবে, সমান e⁴x ইন্টু এটা যদি সাজিয়ে নিই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, 2 কমন নিতে হচ্ছে, এখান থেকে 2 কমন নিলে, নিচে থেকে 2 কমন নিয়ে নিলে, 2 কমন নেওয়ার পর 1 প্লাস 3d প্লাস d²/2, এখানে কত আছে, জাস্ট 1 e⁴x ইন্টু হাফ, এখানে সূচকের নিয়মে উপরে উঠে যাবে, এখানে আমাদের ফর্মুলা যেটা হয় 1 প্লাস 3d প্লাস d²/2 হোল টু দি পাওয়ার কত হবে, -1 ইন্টু অপারেট করবে কার ওপরে, 1 এর ওপরে, এই পুরোটা অপারেট করবে। নেক্সট লাইন কি হবে, e⁴x বা এরকম লিখে নিচ্ছি, e⁴x ডিভাইডেড বাই 2 ইন্টু এটা সেই 1 প্লাস এক্স এর হোল টু দি পাওয়ার m এর 1 প্লাস এক্স এর হোল টু দি পাওয়ার -1 এর সূত্র কি হয়, 1 মাইনাস এক্স প্লাস x² এইভাবে চলতে থাকে, অল্টারনেটিভলি প্লাস মাইনাস। তাহলে এখানে কি হবে, 1 মাইনাস এক্স মাইনাস তাহলে 3d প্লাস d²/2। এবার বলে রাখি, যদি কনস্ট্যান্ট টার্ম থাকে, এখানে কনস্ট্যান্ট টার্ম 1 রয়েছে, 1 থাকলে কি হবে, 1 এর যদি একটা d(1) কোথাও আসে, যখন আমরা আগে দেখাচ্ছিলাম, যদি 1টা কী হবে, প্রত্যেকটার সাথে গুণ হবে, এখানে যেটা ভাঙবো প্লাস d² হবে, 3d প্লাস d²/2 তার হোল স্কোয়ার, এইভাবে চলতে থাকবে, তো তারপরে 1 থাকবে। এবার 1টা প্রতিটার সাথে অপারেট হবে, d(1) কোথাও একটা d(1) যদি আসে, অর্থাৎ 1 এর ডেরিভেটিভ কী হবে, 0 হবে, d² তো অবশ্যই তাহলে 0 হবে, মানে সবই 0 হবে, d অফ কিছু থাকা মানেই কনস্ট্যান্ট টার্মের ক্ষেত্রে সব 0 হবে। সেই জন্য কী হবে, এখানে কোনো টার্মই নেওয়ার দরকার নেই, বাকি সব টার্মের জন্যই 0 হবে। যখন 1টা অপারেট হবে ভিতরে, তখন এতগুলো লেখারই দরকার নেই, আমরা শুধুমাত্র ফার্স্ট টার্মটা রেখে দিতে পারি, ফার্স্ট টার্মটা রেখে দিলাম, একটা টার্ম রেখে দিতে পারি, এইটা দেখলাম, আর কিছু লেখারই দরকার নেই। এইটা টোটালটা অপারেট করবে কার উপরে, প্লাস ডট 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 দিতে পারি, কিন্তু হায়ার টার্মগুলো এখানে সব 0 হয়ে যাবে, ওই জন্য দেওয়ার দরকার নেই। তাহলে শুধু অপারেট করবে 1 এর ওপরে। তাহলে e⁴x/2 ইন্টু 1টা গুণ হলে কী হবে, এটা 1 হবে, মাইনাস এটা কী হবে, 1টা কার সাথে প্রথমে এভাবে লিখে নিতে পারি, 3d(1)
প্লাস ডি স্কোয়ার অফ 1/2, কিন্তু সব টার্মগুলো অ্যাকচুয়ালি ডি অফ 1 ডি স্কোয়ার 1 সবই 0 হয়ে যাবে, তাহলে এটা লেখারই দরকার নেই, জাস্ট কত থাকবে 1ই থাকবে, তাহলে হবে e⁴x/2। অতএব আমাদের কমপ্লিট সলিউশন যেটা আমরা পাবো y কমপ্লিট সলিউশন ইকুয়াল টু yCF প্লাস yPi সমান yCFটা ক্যালকুলেশন করা ছিল c1 ইন্টু e⁴x প্লাস c2 ইন্টু e⁴2x প্লাস এটার ভ্যালু আমরা এখানে পেলাম e⁴x ডিভাইড বাই 2। এটা ছিল সেকেন্ড টাইপের সলিউশন। প্রবলেম নাম্বার 3 যেটা নিয়ে আসছি, এখানে আছে এই টাইপের, যখন আর এর ভ্যালুটা হবে e⁴x ইন্টু fx ইন্টু সামথিং থাকবে। তো একটা এক্সাম্পল নিয়েছি আমরা, এই ফাংশনটা রয়েছে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আর এর জায়গায় রয়েছে e⁴3x ইন্টু এক্স স্কোয়ার রয়েছে, অর্থাৎ এর ভ্যালু কত, এই ফর্মে যদি আমরা সাজি, এই ফর্মে যদি সাজাই e⁴x ছিল, এর ভ্যালু তাহলে 3, আর fx ইকুয়াল টু কত আছে, fx ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই ফর্মুলা অনুসারে হচ্ছে। এবার এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের প্রথমে কমপ্লিমেন্টারি ফাংশনটা কীভাবে ক্যালকুলেট করতে হবে সেটা আমরা দেখে নিচ্ছি। এটা সাজানোই আছে ফর্মটা, তাহলে অক্সিলিয়ারি ইকুয়েশন কেমন হবে, m স্কোয়ার মাইনাস 2m প্লাস 1 ইকুয়াল টু 0। এটা দেখতে পাচ্ছি m মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0, এখান থেকে m এর ভ্যালু পাবো 1, 1,1 দুটোই 1 হবে m এর ভ্যালু। সেক্ষেত্রে yCF এর যে ভ্যালুটা পাবো আমরা, yCFটা কত পাবো, c1 প্লাস c2x ইন্টু e⁴1x, 1x মিনস x, এই ফর্মটা হবে। এটা আমরা বলেছিলাম যখন m এর দুটো সেম ভ্যালু আসে সেক্ষেত্রে এরকম হয় c1 প্লাস c2x ইন্টু হোল ইন্টু e⁴mx হয়, এই ফর্মুলাটা হয়। এবার পার্টিকুলার ইন্টিগ্রালের জন্য এখান থেকে yPi ইকুয়াল টু এটা ডিভাইডের মতো হয়, তো অপারেটরটা পুরো ডিভাইড হয়ে যায়, প্লাস 1, এটা আছে e⁴3x ইন্টু এক্স স্কোয়ার, এর ফাংশনের উপর কাজ করতে হবে। তার জন্য ফার্স্ট অফ অল কী করতে হয়, যে 3x রয়েছে আগের যে টাইপটা আমি বললাম সেটাকে রাইট হ্যান্ড সাইড থেকে অপারেটরের আগে আনার জন্য কি করতে হয়, ডি এর জায়গাতে ডি প্লাস এ করতে হয়। এখানে এ এর মান কত 3, e⁴3x যেহেতু ছিল, তাহলে এখানে ডি এর জায়গাতে ডি প্লাস 3 করতে হবে, ডি এর জায়গাতে হবে ডি প্লাস 3। নেক্সট লাইন তাহলে কি হবে, e⁴3xটাকে সামনে নিয়ে চলে এলাম, ডি এর জায়গাতে ডি প্লাস 3 যদি বসাই তাহলে ডি প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ডি প্লাস 3 প্লাস 1, এখানে থাকবে অনলি এক্স স্কোয়ার, আগেরটা যেমন 1 ছিল এখানে তার বদলে আছে এক্স স্কোয়ার। e⁴3x ইন্টু 1/, এটা ক্যালকুলেশন করলে কত হবে, এটার ভ্যালু আসবে ডি স্কোয়ার প্লাস 4d প্লাস 4, ডি স্কোয়ার প্লাস 4d প্লাস 4, এটা কাজ করবে এক্স স্কোয়ারের ওপর। e⁴3x, তো আগের অঙ্কর মতো এটাকে সাজাতে হবে, তাহলে এই কনস্ট্যান্ট টার্মটা প্রথমে আমাদের দেখে নিতে হবে, 4 আছে ওটাকে 1 করতে হবে, সেজন্য 4 দিয়ে ডিভাইড করে নেব, 4 কমন নিচ্ছি নিচে থেকে এবং একদম সাজিয়ে লিখে নিচ্ছি কত হবে এখানে, তাহলে 1, এটা যদি আগে লিখি 1 প্লাস 4d প্লাস ডি স্কোয়ার বাই 4, নিচে থাকলে 1 ছিল, নিচে থাকলে 1, অ্যাকচুয়ালি 1/, এই পুরোটা হবে এবং উপরে তুলে দিচ্ছি হোল টু দি পাওয়ার -1, আগের অঙ্কগুলোর মতো যেহেতু সেম একদম ডিরেক্টলি করে দিলাম। তাহলে এটা পুরোটা এক্সের মতো কনসিডার করবো, এই পুরোটা আমাদের এক্সের মতো কাজ করবে, 1 প্লাস x টু দি পাওয়ার -1, এই সূত্র অনুসারে করবো ক্যালকুলেশন। e⁴3x ডিভাইড বাই 4। এবার দেখতে হবে এখানে কিন্তু ফাংশনটা এক্স স্কোয়ার আছে, ডি অফ এক্স স্কোয়ার কোথাও যদি থাকে, ডি অফ এক্স স্কোয়ার কত হবে, মানে এক্স স্কোয়ারের একবার ডেরিভেটিভ, এটা করলে হয় 2x, ডি স্কোয়ার অফ এক্স স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ারের আরেকবার ডেরিভেটিভ, একবার তো রেজাল্ট পেয়েছি, ডি স্কোয়ার মানে আরেকবার, তাহলে এটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করা হয় কত হবে 2। এবার ডি কিউ এক্স স্কোয়ার অর্থাৎ
ডি স্কোয়ারের যে মানটা পেয়েছি তাকে যদি আরেকবার ডি কিউ মানে ডি স্কোয়ারের পরের স্টেপ আরেকবার যদি থার্ড অর্ডার ডেরিভেটিভ করা হয় অর্থাৎ এটাকে আরেকবার ডেরিভেটিভ করা হয় এটা অবশ্যই 0 হবে। তার মানে d4 এক্স স্কোয়ার এটা ডট 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 বাকি সবগুলো 0। তাহলে এখানে আমাদের মান যেই দুটো আমরা পাবো ডি অফ এক্স স্কোয়ার এবং ডি স্কোয়ার এক্স স্কোয়ার, এই দুটো আমাদের দরকার। ওর থেকে হায়ার টার্ম যদি থাকে সেগুলোর ভ্যালু 0 হবে। তাহলে এখানে এটা ফর্মুলাটা, এখানে ফর্মুলাটা হবে 1 প্লাস এক্সের হোল টু দি পাওয়ার মাইনাস 1-এর যে ফর্মুলাটা সেটা ইউজ করবো। কত হবে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউ, এইভাবে ফর্মুলাটা হবে। এখানে এক্সের জায়গায় এটা রয়েছে, তাহলে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স হবে। 1 মাইনাস এক্স মিনস 4d প্লাস ডি স্কোয়ার বাই 4 প্লাস এক্স স্কোয়ার 4d প্লাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার বাই 16 প্লাস একটা হোল কিউ আসবে। হোল কিউ মানে সেখানে মিনিমাম তো ডি কিউ থাকবেই। এর পরের টার্মটা অ্যাকচুয়ালি এটা আসবে 4d প্লাস ডি স্কোয়ারের উপরটা হোল কিউ আর নিচেটা 64 হয়ে যাবে। কিন্তু এই হোল কিউ মানে এখানের যে টার্মগুলো থাকবে ডি এর হোল কিউ মিনিমাম থাকবে। ডি এর হোল কিউ মিনিমাম থাকা মানে সেগুলোর জন্য তো অটোমেটিক্যালি 0 হবে, সেগুলো লেখার তার মানে দরকার আমাদের নেই। তার মানে এখান পর্যন্ত লিখলেই অ্যাকচুয়ালি হয়ে যাবে। এটা অফ কোন ফাংশনের ওপর কাজ করবে? এক্স স্কোয়ারের ওপর কাজ করবে। এবারের পরের লাইন e টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই 4 প্লেন গুণ হবে এক্স স্কোয়ার, তাহলে প্রথমে জাস্ট 1-এর সাথে গুণ হয়ে এক্স স্কোয়ারই হবে, ব্র্যাকেট যেভাবে তুলি আমরা মাইনাস। এবার এখানটা আমরা একদম মান বসিয়ে দিচ্ছি। প্রথমটা হবে কত 4 ইন্টু অ্যাকচুয়ালি এখানটা আছে ডি অফ এক্স স্কোয়ার, মানে ডি এর ওপর যদি এক্স স্কোয়ার কাজ করে কী হবে 2x প্লাস ডি স্কোয়ার অফ এক্স স্কোয়ার, ডি স্কোয়ারের ওপর এক্স স্কোয়ার কাজ করলে 2, নিচে যেমন 4 আছে থাক, প্লাস অ্যাকচুয়ালি এই টার্মটা যদি আমরা ভেঙে নিই, এই টার্মটাকে ভেঙে নিতে পারি। এই টার্মটা ভেঙে নিলে কেমন আসবে হোল স্কোয়ার, তাহলে আগে ভেঙে নিলে সুবিধে হতো। এটা হবে 16 ডি স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার 2ab 8 ডি কিউ প্লাস ডি টু দি পাওয়ার 4। এখানে অ্যাকচুয়ালি প্রথমে যে 16 ডি স্কোয়ার রয়েছে 16 ইন্টু পরের টার্মটা 16 ইন্টু ডি স্কোয়ার এক্স স্কোয়ার, ডি স্কোয়ার এক্স স্কোয়ারের ভ্যালু কত আমরা দেখতে পাচ্ছি 2, তাহলে 16 ইন্টু 2। কিন্তু বাকি যে টার্মগুলো রয়েছে ডি কিউ এক্স স্কোয়ারের মানও 0 হবে বলেছিলাম, ডি 4 এক্স স্কোয়ার বাকিগুলো তো সব 0ই হবে, তাহলে লেখার দরকার নেই, এই টার্মটা শুধু থাকবে। এটা হবে, এবার এটাকে ক্যালকুলেশন করে নিলেই হবে। এক্স স্কোয়ার এটা ক্যান্সেল হবে না, এটা ক্যান্সেল হবে না, তাহলে কত 8x প্লাস 2 ডিভাইডেড বাই 4 প্লাস এটা ক্যান্সেল হবে, জাস্ট 2 থাকছে। e টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই 4। এবার যদি এখানটায় আমরা আলাদা করে নিই, বিচ্ছিন্ন করে নিই, তাহলে কত হবে এক্স স্কোয়ার 8x বাই 4 হবে একটা, দ্যাট ইজ মাইনাস 2x হবে। এখানটা কত আছে তাহলে মাইনাস 2-এর 4 মানে মাইনাস 1-এর 2 প্লাস 2, এটা মাইনাস 1-এর 2 আর প্লাস 2 যদি ক্যালকুলেশন করা হয় এই টার্মটার, এটার জন্য কত হবে 3-এর 2 প্লাস 3-এর 2 প্লাস 3/2 হবে। এখানে মাইনাস 1-এর 2 প্লাস 2 তোমরা যদি ক্যালকুলেশন করে দেখবে 3-এর 2 চলে আসবে। তো এটা পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা আমাদের দরকার ছিল সেটা হচ্ছে এটা। তাহলে এখানে কমপ্লিট সলিউশন আমরা লিখে নেব। অতএব কমপ্লিট সলিউশন y ইকুয়াল টু YCF এখানে লেখা ছিল C1 প্লাস C2x ইন্টু ই টু দি পাওয়ার x প্লাস YPIটা এখানে আমরা পেয়েছি ই টু দি পাওয়ার 4x বাই 4 সরি ই টু দি পাওয়ার 3x ই টু দি পাওয়ার 3x বাই 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3/2। তো এটা হলো থার্ড টাইপ যে প্রবলেমটা আমরা ধরেছিলাম তার সলিউশন। আর এর মান যদি সাইন বা কস দিয়ে কিছু থাকে।
একটা এক্সাম্পল আমি তুলেছি, সেটা হলো ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 5y ইকুয়াল টু 10 sin x। দেখতে পাচ্ছি এখানে sin x দিয়ে কিছু রয়েছে, আর এর জায়গাতে sin x দিয়ে কিছু রয়েছে। তো ফার্স্ট অফ অল কমপ্লিমেন্টারি ফাংশনটার জন্য আমরা অক্সিলিয়ারি যে ইকুয়েশন রয়েছে, অক্সিলিয়ারি ইকুয়েশনটা যেটা পাবো, অক্সিলিয়ারি ইকুয়েশন যেটা পাবো, ডি এর জায়গাতে জাস্ট এম স্কোয়ার মাইনাস 2m প্লাস 5 ইকুয়াল টু 0। এক্ষেত্রে কী পাবো, দেখতে পাচ্ছি এটা মিডিল টার্ম করা যাবে না, শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে করতে হবে। তাহলে এবিসি কত, এখানে a1 b মাইনাস 2 c5, এখান থেকে যে এম এর ভ্যালুটা পাবো মাইনাস বি মানে এখানে 2 হয়ে যাবে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মিনস 4 মাইনাস 4ac, 4 ইন্টু a ইন্টু c, দ্যাট ইজ 20 ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু 1, তাহলে 2 প্লাস মাইনাস এটা কত হবে, রুট অফ এখানটায় থাকবে রুটের ভেতর মাইনাস 16 জন্য অনলি 16 থাকলে এটা 4 হয়, মাইনাসের জন্য জাস্ট একটা i আসবে, 4i বাই 2, তাই এটা কত আসবে, ডিভাইড যদি 2 দিয়ে ভাগ করে দিই জাস্ট 1 আসবে, প্লাস মাইনাস 2i। তাহলে এখান থেকে আমরা কমপ্লেক্স যদি কেস থাকে, কমপ্লেক্স কেসের ক্ষেত্রে যেটা কমপ্লিমেন্টারি ফাংশন হতো কমপ্লেক্স কেসের ক্ষেত্রে, সেটা আমরা লিখে নিচ্ছি। এখানে ycfটা হবে e টু দি পাওয়ার ax হয় e টু দি পাওয়ার আলফা এক্স, e টু দি পাওয়ার এই যেটা প্রথমে থাকে অর্থাৎ বাস্তব যে পার্টটা সেটা পাওয়ার x হবে, 1x হবে, তার মানে x এখানে হয় ইন্টু ব্র্যাকেট দিয়ে c1 cos এই ইমাজিনারি পার্টটা নিতে হয় বিটা x মানে 2x প্লাস c2 sin 2x, এটা CF এর ভ্যালু হলো। এবার আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল ক্যালকুলেট করব, পার্টিকুলার ইন্টিগ্রাল। তো পার্টিকুলার ইন্টিগ্রালের জন্য ypi আগের নিয়মেই d স্কোয়ার মাইনাস 2d প্লাস 5 কার ওপর কাজ করবে, 10 sin x এর ওপর এই পুরো অপারেটরটা কাজ করবে। 10 তো কনস্ট্যান্ট, 10টাকে সামনে নিয়ে চলে এলাম, জাস্ট এখানে 10 লিখে নিচ্ছি। এবার এই ক্ষেত্রে রুল হলো কোথাও যদি sin ax থাকে, sin ax কোথাও যদি থাকে, তো সেইটা তার জায়গায় সেক্ষেত্রে ডি স্কোয়ারের জায়গায় কত করা যাবে, মাইনাস এ স্কোয়ার, ডি স্কোয়ারের জায়গায় লিখতে হয় মাইনাস এ স্কোয়ার, তারপরে সেটাকে ক্যালকুলেশন করতে হবে, ডি স্কোয়ারের জায়গাতে মাইনাস এ স্কোয়ার করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি নর্মালি শুধু sin x রয়েছে, শুধু sin x, তার মানে কি বলতে পারি, sin x মানে sin 1x আছে, এইভাবে ভাবতে পারি। অতএব ডি স্কোয়ারের জায়গায় কী লিখবো, এখানে ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার হয়, এর মান কত, এখানে এক্স ছিল, এখানে 1, এর মানটা 1, তাহলে এ স্কোয়ার মিনস 1 স্কোয়ার, অর্থাৎ ডি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1 লিখতে হবে, ডি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস, এবারে এর ভ্যালুটা বসাতে হয় এখানে মাইনাস এ স্কোয়ার, এখানে এর ভ্যালু কত 1 দেখতে পাচ্ছি, 1 স্কোয়ার, দ্যাট ইজ ডি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1 আমাদের পুট করতে হবে। ডি স্কোয়ারের জায়গায় কত পুট করবো, জাস্ট এই যে ডি স্কোয়ার আছে দেখতে পাচ্ছি মাইনাস 1 মাইনাস 2d প্লাস 5 এখানে sin x ইকুয়াল টু, এবার উপর নিচেকে যদি আমি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে উপরে আসবে মাইনাস 10 আর নিচে আসবে 2d, মাইনাস ছিল প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে মাইনাস 1 প্লাস 5 প্লাস 4 ছিল, জাস্ট মাইনাস 4 হয়ে যাবে, এটা হলো। আর এখানে থাকছে sin x। এবার কি করব, করণীয় নিরসনের মতো এই দিকটাকে আমাদের অ্যাকচুয়ালি দরকার ডি স্কোয়ার আনতে হবে, সেজন্য আমরা মাইনাস 10কে রেখে 2d মাইনাস 4 ছিল, 2d প্লাস 4 দিয়ে উপর নিচকে গুণ করে দিচ্ছি, 2d মাইনাস 4 ইন্টু 2d প্লাস 4, 2d প্লাস 4 ইন্টু sin x ইকুয়াল টু কত হবে, মাইনাস 10 যেমন আছে থাক, আর এখানটায় কত হবে 4d স্কোয়ার মাইনাস 16 উপরে
2d প্লাস 4 থাক, আর টোটালটার উপর সাইন এক্স কাজ করবে। তাহলে এখানে কত হচ্ছে, ডি স্কোয়ারের জায়গায় কত বসাবো, -1, ডি স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে -10 বা নিচেটা যদি আমি লিখে নিই, এখানে ডি স্কোয়ারের জায়গায় -1 মিনস এখানটায় -1 বসাতে হবে, তাহলে 4 × -1 দ্যাট ইজ এখানটায় -4 হয়ে যাবে, তার নিচেটা -4 -16 -20 হয়ে যাবে, আর থাকছে এখানে 2d প্লাস 4 × সাইন এক্স, অপারেট করবে সাইন এক্সের উপর 2d প্লাস 4, এখানটায় কত থাকছে 1/2। এবার ডি মানে আমি আগেই বলেছিলাম ডি মিনস ডেরিভেটিভ, ডি অফ সাইন এক্স, 2d অফ সাইন এক্স, এবার যেমন ব্র্যাকেটের আমাদের কাজ করেছিলাম প্লাস 4 সাইন এক্স সমান হাফ ইন্টু, এটার ভ্যালু কত হবে, ডি অফ সাইন এক্স অর্থাৎ সাইন এক্সের ডেরিভেটিভ, সাইন এক্সের ডেরিভেটিভের ভ্যালু আমরা জানি কস এক্স হয়, তাহলে 2 cos x প্লাস 4 সাইন এক্স, তাহলে আমরা ওয়াই পিআই পেয়ে গেলাম, এটা আমাদের ওয়াই পিআই। অতএব কমপ্লিট সলিউশন ওয়াই ইকুয়াল টু লিখেছিলাম ওয়াই সিএফ প্লাস ওয়াই পিআই। ওয়াই সিএফ কত বেরিয়েছিল, e⁻x ইন্টু c1 cos 2x প্লাস c2 sin 2x, এটা ওয়াই সিএফ বেরিয়েছিল, প্লাস ওয়াই পিআই, এটা এখানে বেরিয়েছে হাফ, এটা আগে লিখে নিচ্ছি, সাইনটা আগে লেখা হয় 4 sin x প্লাস, আচ্ছা এখানে একটু সিম্পলিফাই করা যেত, এটা 2 দিয়ে যদি ক্যান্সেল করে দিই আমরা, 2 কমন নিয়ে নিই, তাহলে এখানটা জাস্ট cos x থাকবে প্লাস 2 sin x থাকবে, সেক্ষেত্রে হাফটা থাকবে না, তাহলে হবে এটা 2 sin x প্লাস cos x, যেটা কিন্তু আমাদের কমপ্লিট সলিউশন অফ দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আরেকটা প্রবলেম আছে আজকের, লাস্ট টাইপের প্রবলেম, 5টা টাইপের প্রবলেম ছিল, তার মধ্যে 4টা প্রবলেম আমি কমপ্লিট করেছি। লাস্ট টাইপের প্রবলেম যেটা রয়েছে, এখানে sin x cos x দিয়ে থাকবে, তার সাথে কোনো ফাংশন যখন অন্য কিছু ফাংশন গুণ থাকবে। প্রবলেমটাতে রয়েছে ডি স্কোয়ার প্লাস 4y ইকুয়াল টু x sin x, অর্থাৎ sin x cos x দিয়ে রয়েছে, তার সাথে যদি কিছু গুণ থাকে, দিয়ে cos x sin x এর সাথে কিছু গুণ থাকে, সেক্ষেত্রে কেমন হবে, x এর ফাংশন অফ x কনস্ট্যান্ট না, আগেরটা যেমন 10 গুণ ছিল, এখানে কোনো x এর ফাংশন x দিয়ে কিছু থাকবে, এটা x এর বদলে x স্কোয়ারও x³ থাকতে পারে, বা 2x + 3 থাকতে পারে, তো x দিয়ে কিছু একটা থাকবে sin x এর সাথে, সেই ধরনের প্রবলেমের ক্ষেত্রে কি হবে। তো ফার্স্ট অফ অল এখানে কমপ্লিমেন্টারি ফাংশন যেভাবে আমরা ক্যালকুলেট করতাম, অক্সিলিয়ারি ইকুয়েশন ধরে m² + 4 = 0 করতাম, এখানে m এর ভ্যালু পেতাম কত, প্লাস m² = -4, m পাবো কত, প্লাস মাইনাস √(-4) বা প্লাস মাইনাস এটাকে বলতে পারি কত, 2i, প্লাস মাইনাস 2i, और m इक्वल टू लिखे নিতে পারি 0 প্লাস মাইনাস 2i। এখান থেকে তাহলে কমপ্লিমেন্টারি ফাংশনটা কেমন হবে, y এর y কমপ্লিমেন্টারি ফাংশন কত হবে, কমপ্লেক্স জটিল রাশি রয়েছে, জটিল রাশির ক্ষেত্রে আমরা কীভাবে লিখেছিলাম, e টু দি পাওয়ার প্রথমে বাস্তব সংখ্যা ইন্টু এক্স, অতএব e টু দি পাওয়ার 0x c1 cos, এইটা দিতে হয় 2 আছে 2x প্লাস c2 sin 2x, এবার e টু দি পাওয়ার 0x মিনস e টু দি পাওয়ার 0 হবে, e টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে এটা লেখার দরকার নেই, জাস্ট ওয়াই সিএফটা হবে c1 cos 2x প্লাস c2 sin 2x। এবার আমরা পার্টিকুলার ইন্টিগ্রালের দিকে যাচ্ছি, তো এক্ষেত্রে ওয়াই পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা হবে, এই ফাংশনটা 1/d² প্লাস 4, এখানে কি হবে x sin x। তো এই ধরনের ফাংশনের ক্ষেত্রে আমরা কি করব, যখন এই ধরনের ফাংশন থাকবে তখন আমাকে একটা ফর্মুলা, আলাদা ফর্মুলা জানতে হবে, e টু দি পাওয়ার ax, সরি e টু দি পাওয়ার ix এর যে ফর্মুলা, e টু দি পাওয়ার ix একটা সূত্র আছে cos x প্লাস i sin x, e টু দি পাওয়ার i থিটা সমান cos থিটা প্লাস i sin থিটা হয়। তো এখান থেকে এটাকে বলা হয় বাস্তব অংশ, যদি বলা হয় রিয়েল পার্ট, রিয়েল আর পি, রিয়েল পার্ট অফ e টু দি পাওয়ার ax লেখা হয়, সরি e টু দি পাওয়ার ix, এটার মানে কি যে e টু দি পাওয়ার ix এর বাস্তব অংশ, রিয়েল পার্ট অফ e টু দি পাওয়ার ix কত হবে, এখানে cos x
এবার কোথাও যদি ইমাজিনারি পার্ট অফ এভাবে লেখা যায়, এভাবে আইএফ ইমাজিনারি পার্ট অফ এভাবে লেখা হয় অফ ই টু দি পাওয়ার আইএক্স ইকুয়াল টু কত হবে, অর্থাৎ ই টু দি পাওয়ার আইএক্সের কাল্পনিক অংশ কোনটা, আয়ের সাথে যেটা রয়েছে অর্থাৎ সাইন এক্স, এটাকে বলা হয় বাস্তব অংশ, রিয়েল পার্ট। কার বাস্তব অংশ এটাকে বলা হয় ইমাজিনারি পার্ট, কাল্পনিক অংশ ই টু দি পাওয়ার এক্সের। তো আমরা এই সাইন এক্সের জায়গাতে এখানে এই প্রসেসে ক্যালকুলেশন আমাদের করতে হবে। এর পরের লাইন আমরা লিখে নিতে পারি ইমাজিনারি পার্ট, অ্যাকচুয়ালি এই সাইন এক্সের ভ্যালুটা আমরা বসাবো, এই দিকটা লিখে নিচ্ছি, সাইন এক্সের বদলে ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার আই এক্স এটা বসিয়ে দেবো। তাহলে এখানে লিখতে পারি ইমাজিনারি পার্ট অফ 1/, এবার যে প্রবলেমটা যেমন ছিল ডি স্কোয়ার প্লাস 4 কী করবো শুধু এক্স, এটা আমি এইটার সাইন এক্সের বদলে এটা লিখছি, তাহলে এটা তো লেখা হয়ে গেছে ইমাজিনারি পার্টটা, ভাষাটা লিখে নিয়েছি এখানেই প্রথমে, তার সাথে কে থাকবে ই টু দি পাওয়ার আই এক্স। এখানে এই একটু এক্সট্রা কাজ এখানে করে নিতে হয়, অর্থাৎ সাইন এক্স বা কস এক্স থাকলে তার জায়গাতে যখন সাইন এক্স দিয়ে কিছু থাকবে তার জায়গাতে ইমাজিনারি পার্ট অফ জাস্ট ই টু দি পাওয়ার আই এক্স করে দিতে হবে। যদি কস এক্স দিয়ে কিছু থাকতো রিয়েল পার্ট আর পি অফ, বাকি সব সেম থাকবে, ই টু দি পাওয়ার আই এক্স করতে হবে। এবার সেখানে নিয়ম অনুসারে ই টু দি পাওয়ার দিয়ে যখন কিছু থাকতো, ই টু দি পাওয়ার এক্স থাকলে কি করা হয়, ওটাকে রাইট থেকে লেফটে নিয়ে আসতে হলে ডি এর জায়গাতে কী করতে হয়, ডি প্লাস এ দিতে হয়। এখানে এ এর জায়গাতে কত আছে, আই আছে, তাহলে ডি এর জায়গাতে কী করতে হবে, ডি প্লাস আই বসাতে হবে, এটা করতে হবে। তাহলে এখানে কি হবে নেক্সট লাইন, ইমাজিনারি পার্ট অফ ডি এর জায়গাতে ডি প্লাস আই প্লাস 4, এটা করার পরে কী হচ্ছে ই টু দি পাওয়ার আই এক্সটা এটা আমাদের অপারেটরের আগে চলে আসছে, তাহলে ই টু দি পাওয়ার আই এক্সটাকে এখানে আমরা দেখে নিচ্ছি, এখানে শুধু কে পড়ে থাকবে, এক্সের ওপর শুধু কাজ বাকি রয়েছে। এবার ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার আই এক্স ইন্টু করে দিচ্ছি, আলাদা এর সামনে নিয়ে চলে এলাম। এবার নিচেটা যদি ক্যালকুলেশন করি আই স্কোয়ার কত হবে, আই স্কোয়ার ইকুয়াল টু -1 হবে। এখানে আসবে ফার্স্ট টার্ম ডি স্কোয়ার প্লাস 2ID 2AB প্লাস বি স্কোয়ার হবে, প্লাস বি স্কোয়ার মিনস এখানে -1 প্লাস এটা 3 হবে প্লাস 3, এটা আসবে। এবার তার সাথে কি কোন অপারেটরের উপর কাজ করবে, এক্সের উপর কাজ করছে। তারপর কি হবে, এবার সে আগের যে নিয়ম ছিল কনস্ট্যান্ট দিয়ে পুরোটাকে ভাগ করতে হবে, অর্থাৎ এখানে ভাগ করতে হবে 3 দিয়ে পুরোটাকে ভাগ, এখানে আমি দেখিয়ে দিচ্ছি 3 দিয়ে যদি ভাগ করা হয়, এটাকে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে এখান থেকে 3 কমন নিলে জাস্ট এখানটায় কত থাকবে 1 হয়ে যাবে। আচ্ছা পরের লাইনেই করে দিচ্ছি, তাহলে ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার আই এক্স বাই 3 ইন্টু যখন 3 কমন নেব তাহলে কমন নিলে এটা কত 1 পড়ে থাকবে, 1 প্লাস 2ID প্লাস ডি স্কোয়ার বাই 3, অর্থাৎ 3 দিয়ে ভাগ হচ্ছে, এভাবেও ভাবতে পারি, এর ওপর কাজ করছে এক্সের ওপরে। এটাকে এবার সূচকের নিয়মের উপরে তুললে মাইনাসটা চলে আসবে, মানে ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার আই এক্স বাই 3, তবে এইটা 1 প্লাস 2ID প্লাস ডি স্কোয়ার বাই 3 -1 সূচকের নিয়মের উপরে উঠলে কার উপর কাজ করবে, এক্সের উপর। এটা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, এখানে 1 প্লাস এক্সের হোল টু দি পাওয়ার -1, তাহলে সেখানে ফর্মুলা ছিল সূত্রটা ছিল 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এইভাবে 1 মাইনাস 2ID প্লাস ডি স্কোয়ার বাই 3, এর পরের টার্মটা অ্যাকচুয়ালি স্কোয়ার হবে, তাহলে 2ID প্লাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার বাই 9, আরগুলো লেখার দরকার নেই, অ্যাকচুয়ালি সেকেন্ড টার্মটা এই টার্মটাও কাজে লাগবে না, তবু লিখে দিয়েছি এক্স। এবারে কী করতে হবে, অপারেট করতে হবে। এবার ডি অফ এক্স রয়েছে, তার মানে ডি অফ
যখন এক্স থাকবে সেটা 1 হবে, আর ডি স্কোয়ার অফ এক্স থাকলে সেটা অবশ্যই, তাহলে দুবার ডেরিভেটিভ, এটাকে যদি 1কে ডেরিভেটিভ করলে 0 হবে, ডি কিউ D4 D5 বাকি সব হায়ার টার্মগুলো 0 হয়ে যাবে। এটা কি লিখতে পারি তাহলে, ইমাজিনারি পার্ট অফ e⁻IX/3, জাস্ট এক্সটা গুণ করলে এখানে 1-এর সাথে এক্স হবে। এবার এটাতে ডেরিভেটিভ হবে, কি হবে তার পরের টার্মটা ডি অফ, এখানে মাইনাস দিলাম 2y, অ্যাকচুয়ালি ডি অফ এক্স হবে, ডি অফ এক্স মিনস 1, তাহলে 2y × 1 প্লাস ডি স্কোয়ার এক্স মিনস 0 হবে, 0/3। বাকি এই টার্মগুলো করার দরকার নেই, এর জন্য সব 0 হবে, তোমরা করে দেখতে পারো, বাকি সব 0 হবে। এটা কথা হলো ইমাজিনারি পার্ট অফ e⁻IX/3, এটা কত আসছে তাহলে, x - 2y/3 এটা আসছে। এর পরের লাইন হবে ইমাজিনারি পার্ট অফ, এবার e⁻IX এর সূত্রটা এখানে আমরা বসিয়ে দেবো, 1-এর 3টা থাক, নিচে 3 লিখে দেবো। e⁻IX এর যে সূত্রটা ছিল আমরা সেখানে লিখেছিলাম cos x প্লাস i sin x/3, e⁻x এর সূত্রটা বসিয়েছি, আর সাইডে যেটা ছিল x - 2y/3, আমরা লসাগু করে নিই, এটা কত হবে 3x - 2y/3, একটা ছিল 3, এটাকে একদম 9 করে দিলাম, টোটালটার নিচে 9 আছে। এবারে যদি গুণ করি, ফার্স্ট টার্মটা হবে 3x cos x, তারপরের টার্মটা হবে -2y cos x, তারপরের টার্মটা হবে এটার সাথে এটা গুণ হবে প্লাস 3xi sin x, লাস্ট টার্মটা কত হবে, এটার সাথে এটা গুণ i স্কোয়ারের জন্য প্লাস হয়ে যাবে, i স্কোয়ারের জন্য i স্কোয়ারের জন্য প্লাস হয়ে যাবে, এমনি নর্মালি মাইনাস হবে গুণ করলে, কিন্তু i স্কোয়ারের জন্য প্লাস হচ্ছে 2 sin x, টোটালটার নিচে আছে 9। এবারে আমাকে বলেছিল এখানটাই বুঝতে হবে, এখানটায় আমাদের কিন্তু প্রতিটা পার্টে হয়েছে ইমাজিনারি পার্ট অফ, এটা ইমাজিনারি পার্ট মিনস i দিয়ে যেগুলো আছে শুধু সেইগুলো হবে। i দিয়ে কে আছে, 3x sin x - 2 cos x/9, এটা কিন্তু এই পুরো যে অঙ্কটা রয়েছে, এই পুরো অঙ্কটা এর ইমাজিনারি পার্ট কোনটাকে বলবো, এই যে আমার দরকার তো ইমাজিনারি পার্টটা, ইমাজিনারি পার্ট অফ এইটা যেটা ইমাজিনারি পার্টের পরে যেটা রয়েছে, ইমাজিনারি পার্ট অফ দিস ওয়ান, এটা মানে কি i দিয়ে যেগুলো রয়েছে সেগুলোকে শুধু লিখে নিলেই হবে। কমপ্লিট সলিউশন y = YCF মানে c1 cos 2x প্লাস c2 sin 2x প্লাস YPI মিনস 3x sin x - 2 cos x/9, এটা আমাদের কমপ্লিট সলিউশন। তাহলে স্টুডেন্ট আমার যতটা টাইপ ছিল, যতগুলো প্রবলেম ছিল এই টাইপের সবগুলো আমি করে দিলাম। যে বিএসসি পাস জেনারেল যারা রয়েছে তাদের সেকেন্ড সেমিস্টারে রয়েছে, তার সাথে পলিটেকনিক যারা সেকেন্ড সেম, এছাড়া আরও কিছু ইঞ্জিনিয়ারিং কোর্স রয়েছে, সেখানে এই চ্যাপ্টারটা রয়েছে। তাহলে দেখতে থাকো, কারো যদি কোথাও ডাউট থাকে এখনও পর্যন্ত আমায় কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে সেই কমেন্টগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, এবং আরও যদি কারো ভিডিও দরকার হয় ডিসকাশনের জন্য, আরও বোঝার জন্য, সেক্ষেত্রে বলো আমায়, আমি তার ভিডিও বানিয়ে দেবো। থ্যাংক ইউ।